আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আমরা সবাই জানি মাদক একটি খারাপ জিনিস। এটা যে মানুষকে ধ্বংস করে দিচ্ছে। কারণ মাদকের ছোঁয়ায় একটি পরিবার যেমন নষ্ট হচ্ছে, একটি সমাজ যেমন নষ্ট হচ্ছে, একটি দেশও আক্রান্ত হচ্ছে। কারণ মাদকের সেবনের কারণে ওই মানুষটার মস্তিষ্ক আর ঠিক রাখতে পারে না, যার পরিপ্রেক্ষিতে এই মাদকগুলি একটা নিজের জন্য যেমন ক্ষতিকর, পরিবারের যেমন ক্ষতিকর, সমাজের জন্য যেভাবে ক্ষতিকর, রাষ্ট্রের জন্য সেভাবে ক্ষতিকর। আমরা মাদক বিরোধী দিবস আসলে অনেক কিছু কথা বলি, তারপর আর দেখা যায় এটার বাস্তব পদক্ষেপ নেওয়া হয় না। আইন আছে কিন্তু প্রয়োগ নাই। আইনের যেভাবে প্রয়োগ করার কথা, যারা আইন প্রয়োগ করবে, আমরা বারবার দেখতে পাচ্ছি ওই মানুষগুলি আবার মাদক আনার ব্যাপারে সহযোগিতা করতেছে টাকার লোভে। যে দেশের প্রশাসন টাকার লোভ করবে, যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী টাকার লোভ করবে, সেই দেশে আমরা এই মাদককে উচ্ছেদ করতে পারবো না। যারা মাদক বিক্রি করে, পুলিশ প্রশাসন সবাই জানে। এখান থেকে তারা প্রতি মাসে সময়ে সময়ে এখান থেকে তারা টাকা নিচ্ছে। আমরা মাদকের যারা বিক্রি করে তাদের কাছ থেকে আমরা জানছি যে আমরা তো এই টাকা সবাই খাই না, এখানে প্রশাসনকে দিতে হয়, এলাকার সাদাবাজকে দিতে হয়। তাহলে উচ্ছেদ করবো কেমন? যদি এভাবে আমাদেরকে দিতে হয়, তাহলে আমরা বেশিরভাগ মানুষ চায় মাদক থেকে দেশকে মুক্ত রাখতে, কিন্তু কিছু সংখ্যক মানুষ চায় মাদক খাবো আবার বিক্রি করব। অনেকে বিক্রি করে আবার খায় না, অনেকে খায় আবার বিক্রি করে, অনেকে নিয়ে আসার সুযোগ করিতে। এই যে ভারত থেকে আসতেছে, বার্মা থেকে আসতেছে মাদকের সরাসরি টেকনাফ, কক্সবাজার, তো বদনাম হয়ে গেছে এই এলাকাটা। এক একজনের দোষ এক একজনে দিচ্ছি। বাস্তব ক্ষেত্রে আমরা সেটা বন্ধ করার কোনো পরিকল্পনা গ্রহণ করতেছে না। বিশ্বের প্রতিটি দেশেই এই মাদকের সরাসরি হয়ে গেছে। বার খুলে দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে। যে দেশের লাইসেন্স তাকে মদের, সে দেশে মাদক কেমনে বন্ধ হবে? তাই আমরা সরকার এবং জনগণের উদ্দেশ্যে কিছু কথা তুলে ধরতে চাই। আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করি মাদক একটি ক্ষতিকারক পদার্থ। এইটা সেবন করা থেকে মানুষকে বিরত রাখার জন্য আমাদের আজকে এই আলোচনা। আমরা দেশবাসীকে অনুরোধ করব, আপনার সন্তান কার পিছনে হাঁটতেছে আপনাকে দেখতে হবে। এই সন্তান যদি একদিন বিড়ি খাবে, তারপরে সেই মাদক সেবন করবে, তার বন্ধুদের পাল্লায় পড়ে, সেই নামাজ পড়ে কিনা, সেই অন্য কাজ করে, কিন্তু পাশাপাশি সেই মাদক সেবনের দিকে ঝুঁকছে কিনে আপনাকে, আমাকে, আমাদেরকে দেখতে হবে। কারণ যদি দেখা না হয়, তাহলে আমরা আইনের জায়গায় আইন থাকবে, প্রয়োগ থাকবে না। সবাই ওইখান থেকে বাঘ বড়টোয়া করে আমরা আনন্দে বসবাস করব। আর আমরা সেই মাদক সেবনকারীর কাছ থেকে আশা করব ফুলের বাগান। তারা তো মস্তিষ্ক ঠিক থাকে না, তারা
দর্শন, চাঁদাবাজি, মাদক খাওয়ার জন্য চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মাদক সেবন করার জন্য অপরকে হত্যা করে, ভাড়াটিয়া হইয়া অন্যজনকে আঘাত করতে যায়, এগুলি করবে। এগুলি থেকে বাঁচার উপায় কি? এটা বাঁচার প্রত্যেক জনগণকে, মা বাপকে বিশেষ করে সতর্ক হইতে হবে। অনেক মা বাবা তো আবার মাদক সেবন করে, সন্তান দেখা সেই সন্তান আবার মাদক সেবন করে। তাই জাতিকে বাঁচানোর জন্য আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, আইন শৃঙ্খলা বাহিনী যদি বলে যে পুলিশ প্রশাসন বিশেষ করে আর বর্ডার পাহারাদার বিজিবি যদি বলে একদিনেই মাদক বন্ধ হবে, তাহলে হয়ে যাবে। আমার বিশ্বাস আমরা যদি সেইটা পদক্ষেপ নিতে পারি তাহলে আমরা দেশটা সুন্দর করতে পারবো। আজকের এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আমরা শপথ নিতে পারি আমরা মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীকে ছাড় দেব না। তাহলে আমরা একটি সুন্দর দেশ উপহার দিতে পারবো। আসুন না আমরা সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সবাই যদি ঐক্যবদ্ধ হই, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আমরা শপথ গ্রহণ করি। সেই শপথের হোক আমরা মাদককে না বলবো এবং কেউ মাদক সেবন করব না এবং মাদক বিক্রি করব না। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।